ডেন্টাল অ্যাডমিশনের জন্য বাছাইকৃত জিকে ক্লাসে তোমাকে আবারও স্বাগতম। আর এটা হচ্ছে পার্ট 2 ক্লাস। সো পার্ট 2 ক্লাসটা খুব মনোযোগ দিয়ে দেখবে, কারণ পার্ট 2 ক্লাসের টপিক হচ্ছে সাল 1971 সালে অনেক কিছু ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে। সো সেই সব ঘটনাগুলো যেখান থেকে মানে ডেন্টালে প্রশ্ন আসতে পারে সেই সব ঘটনা নিয়ে আমি আলোচনা করব। তো দেখো, আমি ফার্স্ট অফ অল তারিখগুলো লিখে রাখছি, 2রা মার্চ, 3রা মার্চ, 7ই মার্চ, এরকম সিরিয়ালি তারিখগুলো লিখে রাখছি। তো এই তারিখগুলো ওই দিকে কি কি ঘটনা হয়েছে সেই ঘটনাগুলো আমি সাইডে লিখবো। তো তোমরা একটু দ্রুত খাতায় লিখে নেও, ঠিক আছে? খাতায় লিখে নাও, আশা করি যে এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো, 2রা মার্চ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তাহলে সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং এটা হচ্ছে ঢাকা ভার্সিটিতে। ঢাকা ভার্সিটিতে 2রা মার্চ সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং তৎকালীন যে জাতীয় পতাকা ছিল সেই জাতীয় পতাকা ছিল এরকম, ভিতরে আর কি আমাদের দেশের মানচিত্র, ঠিক আছে? অর্থাৎ লাল সবুজ, তার ভিতরে হলুদ রঙের মানচিত্র। এবং এই জাতীয় পতাকার যে ডিজাইনার ছিল সেই ডিজাইনারের নাম হচ্ছে শিবনারায়ণ দাস। তাহলে প্রথম জাতীয় পতাকার ডিজাইনারের নাম কি? শিবনারায়ণ দাস, এটা মাথায় রাখবা, ঠিক আছে? আচ্ছা, আর বর্তমান যে জাতীয় পতাকা আছে সেই বর্তমান জাতীয় পতাকার ডিজাইনার হচ্ছে কামরুল হাসান। ওকে, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এখন এই 2রা মার্চ ঢাকা ইউনিভার্সিটিতে জাতীয় পতাকা সর্বপ্রথম উত্তোলন করা হয় এবং কে উত্তোলন করে? আসম আব্দুর রব। আসম আব্দুর রব, ওকে, আসম আব্দুর রব। এবার চলে আসো 3রা মার্চ। 3রা মার্চ কি ঘটনা ঘটছে? 3রা মার্চ জাতীয় পতাকা উত্তোলন করা হয়, তবে ওই দিনকে একটু স্পেশাল কিছু ছিল। স্পেশালটা কি? ওই দিনকে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন। তাহলে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় সঙ্গীতের সঙ্গে, জাতীয় সঙ্গীতের সঙ্গে। আর আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটাই আমাদের বাংলাদেশের জাতীয় সঙ্গীত। তো এই জাতীয় সঙ্গীতটা না, এই যে তোমরা সবাই জানো এই জাতীয় সঙ্গীতটা কে রচনা করছে? রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করছে। কখন রচনা করছে? যখন বঙ্গভঙ্গ হয় 1905 সালে, সেই সময় উনি রচনা করছে। তো এই জাতীয় সঙ্গীতটা সর্বপ্রথম গান আকারে একটা মুভিতে ইউজ করা হয়েছিল। সেই মুভিটার নাম কি জানা আছে তোমাদের? যদি জানা না থাকে তাহলে সেই মুভিটার নাম হচ্ছে তোমার জীবন থেকে নেওয়া। কি বললাম? তাহলে জাতীয় সঙ্গীত সর্বপ্রথম কোন মুভিতে ইউজ করা হয়? জীবন থেকে নেওয়া। তুমি চাইলে ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারো, জীবন থেকে নেওয়া মুভিতে জাতীয় সঙ্গীত সর্বপ্রথম ইউজ করা হয়। এবং এই জীবন থেকে নেওয়া এটার পরিচালক হচ্ছে জহির রায়হান। পরিচালককে জহির রায়হান। খুবই মেধাবী একজন মানুষ ছিল, খুবই মেধাবী একজন চলচ্চিত্রকার ছিল, কিন্তু পাক হানাদার বাহিনী তাকেও গুম করে ফেলছে যুদ্ধের পরে। তো দেখো, জীবন থেকে নেওয়া বৈর্গেজ্য, জহির রায়হান বৈর্গেজ্য, এভাবে মনে রাখবা। আর এই জীবন থেকে নেওয়া এই মুভিটা তোমার 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমিতে তৈরি করা। ওকে, তাহলে 3রা মার্চ 1971 সালে জাতীয় পতাকা জাতীয় সঙ্গীতের সঙ্গে উত্তোলন করা হয়। আর জাতীয় সঙ্গীত রিলেটেড যে কোশ্চেনগুলো আছে সেগুলো কিন্তু আমি বলে দিলাম। 7ই মার্চ 1971 সর্বপ্রথম কথা হচ্ছে 7ই মার্চ 1971। এই তারিখটা আমাদের জীবনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা তারিখ, কারণ এই তারিখটা না থাকলে হয়তো আজকে বাংলাদেশ স্বাধীন হতো না, ঠিক আছে? তো ওই 7ই মার্চ দিনটি ছিল রবিবার। দিনটা কি ছিল? রবিবার। এবং ওই দিনকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমি সংক্ষেপে লিখলাম, ঠিক আছে? ওকে, তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দেয়। সেটাকে আমরা বলি স্বাধীনতার ভাষণ। স্বাধীনতার ভাষণ। তো এখন এই স্বাধীনতার ভাষণটা 18 মিনিট স্থায়ী ছিল। কয় মিনিট? 18 মিনিট স্থায়ী ছিল। এবং এই স্বাধীনতার ভাষণটাকে বর্তমান যে আমাদের সংবিধান আছে, সংবিধানের টোটাল 7টা তফসিল আছে। কয়টা তফসিল? 7। 7ই মার্চ 7টা তফসিল। 7টা তফসিলের ভিতরে পঞ্চম তফসিলে এই তোমার 7ই মার্চের ভাষণটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কি বললাম? 7টা তফসিলের ভিতরে পঞ্চম তফসিলে 7ই মার্চের ভাষণটাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে, এই যে স্বাধীনতার ভাষণ মানে 7ই মার্চের যে ভাষণ, সেই ভাষণটাকে ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি, খেয়াল করো কিন্তু, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ নামে ঘোষণা করে। 428তম ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণা করে। এবং কত তারিখে ঘোষণা করে এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ইউনেস্কো কত তারিখে? তোমরা কিন্তু দেখছো যে মেডিকেল ভর্তি পরীক্ষা কিন্তু এবার
একটা প্রশ্ন আসছিল যে কত তারিখে হচ্ছে গিয়া তোমার ইউনেস্কো মানে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে, এই প্রশ্নটা কিন্তু আসছে। সো এবার কিন্তু আসতে পারে যে কত তারিখে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণকে ইউনেস্কো ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ ঘোষণা করে। অ্যান্সারটা হচ্ছে 30শে অক্টোবর 2017 সালে। 30শে অক্টোবর 2017 সালে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ভাষণটাকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজে ঘোষণা করা হয়, ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে ঘোষণা করা হয়। কততম সেটা? 428তম। আচ্ছা, এবার আমরা চলে যাব 19শে মার্চ। 19শে মার্চ কি হয়েছিল এটা যদি জানতে হয় তাহলে একটু অপেক্ষা করো, একটু মুছে নিই এটা। 19শে মার্চ 1971 সালে তোমার প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। প্রথম সশস্ত্র, আমার একটু উচ্চারণের প্রবলেম আছে, ঠিক আছে? সশস্ত্র কিছু কিছু উচ্চারণের প্রবলেম আছে, বাট মাইন্ড এটা নিয়ে মাইন্ড করো না, ঠিক আছে? প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে, মানে অর্থাৎ বাঙালিরা প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে। কোথায় গড়ে তোলে এটাও জানতে হবে, কারণ প্রশ্ন আসতে পারে যে প্রথম সশস্ত্র প্রতিরোধ কোথায় গড়ে তোলে। প্লেসটা হচ্ছে জয়দেবপুর, আর জয়দেবপুর হচ্ছে গাজীপুরে। জয়দেবপুর, গাজীপুর। ওকে, আচ্ছা। এবার 23শে মার্চ 1971 এই দিনকে কি হয়েছিল? এই দিনকে সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সারা বাংলাদেশে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল 23শে মার্চ 1971 সালে। 25শে মার্চ কালরাত্রি। 25শে মার্চ কালরাত্রি। তো দেখো একটা মজার মেয়ে কথা, সেটা হচ্ছে তোমার 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য অবশ্যই কালো দিন, আর আমি কালো শার্ট পরে আছি, ঠিক আছে? তো দেখো 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের জন্য কালো দিন, একটা শোক দিবস। 25শে মার্চ 1971 আমাদের জন্য কালো দিন, আর কালো দিন অলওয়েজ বৃহস্পতিবার। হোয়াট এ কোইন্সিডেন্স। ওকে, কালো দিনটা কি? বৃহস্পতিবার। আচ্ছা, ওই দিনকে আমাদের দেশে অপারেশন সার্চলাইট, টোটাল যুদ্ধের সময় 3টা অপারেশন চালানো হয়। অপারেশন সার্চলাইট, অপারেশন জ্যাকপট, আর একটা কি যেন অপারেশন, এটা আমার খেয়াল নাই, ঠিক আছে? তো ওই দিনকে অপারেশন সার্চলাইট চালানো হয়, ঠিক আছে? তো 25শে মার্চের কালো রাতে তো সর্বপ্রথম কোথায় অ্যাটাক করে? সর্বপ্রথম রাজারবাগ পুলিশ স্টেশনে অ্যাটাক করে, ঠিক আছে? তো আরো বেশ কয়েক জায়গায় অ্যাটাক করে, এগুলো দরকার নাই, বাট অপারেশন সার্চলাইট করা হয় তাহলে 25শে মার্চ 1971 সালে। দিনটা ছিল বৃহস্পতিবার। এবং এই অপারেশন সার্চলাইট কার নির্দেশে হয়? অ্যানসারটা হচ্ছে ইয়াহিয়া খান। তাহলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? ইয়াহিয়া খান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের প্রেসিডেন্ট কে ছিল? ইয়াহিয়া খান। এবং ওদিন কি রাত্রবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তো এটাই। এবার চলে আসছে 26শে মার্চ। 26শে মার্চ সর্বপ্রথম তোমার বেতার কেন্দ্র থেকে, চট্টগ্রামের যে কালুরঘাটে বেতার কেন্দ্র ছিল, আমি আবারও বলতেছি, চট্টগ্রাম কালুরঘাটের বেতার কেন্দ্র যেটা ছিল, সেখান থেকে এম এ হান্নান, কি লিখলাম? এম এ হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দেন। 26শে মার্চ এম এ হান্নান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে সর্বপ্রথম চট্টগ্রামের চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা যুদ্ধের তোমার ঘোষণা দেন। তাহলে এম এ হান্নান স্বাধীনতার ঘোষণা দেন, স্বাধীনতা যুদ্ধে। ঘোষণা দেন 4 এপ্রিল 1971, খুবই ইম্পর্টেন্ট একটা ডেট। 4 এপ্রিল 1971 খুবই ইম্পর্টেন্ট ডেট। ওই দিন কি হয়েছিল? ওদিনকে তোমার এম এ জি ওসমানী, খুবই বিখ্যাত একজন মানুষ, ঠিক আছে? এম এ জি ওসমানী, এই এম এ জি ওসমানী মুক্তি ফৌজ গঠন করে। মুক্তি ফৌজ গঠন করে। তাহলে মুক্তি ফৌজ কবে গঠিত হয়? কার নির্দেশে গঠিত হয়? এম এ জি ওসমানীর নির্দেশে মুক্তি ফৌজ গঠিত হয় কত তারিখে? 4 এপ্রিল 1971 সালে। ক্লিয়ার? এবার দেখো 10ই এপ্রিল 1971 ওই দিনকে কি হয়? এটাও ইম্পর্টেন্ট। অস্থায়ী সরকার গঠিত হয়। অস্থায়ী সরকার গঠিত হয়, মাথায় রাখবা, ঠিক আছে? 10 এপ্রিল 1971 সালে সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠিত হয়। এবং এই অস্থায়ী সরকারটা কোথায় গঠিত হয়? মুজিবনগরে। বর্তমান নাম কি? মুজিবনগর। কোথায় এটা? মেহেরপুর জেলায়। মেহেরপুর জেলার মুজিবনগরে কি গঠিত হয়?
অস্থায়ী সরকার গঠিত হয়। তবে একটা কথা আছে, এই মুজিবনগরের পূর্ব নাম কি ছিল? এই মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। এই মুজিবনগরের পূর্ব নাম ছিল বৈদ্যনাথ তলা। ক্লিয়ার? তো এই হচ্ছে আর কি আমাদের সাল 1971 নিয়ে প্রথম পর্বটা, ঠিক আছে? এরপরে আমরা সাল 1971 সালে আরো বেশ কিছু পর্ব দেখবো। সেই পর্বগুলো দেখার জন্য ধৈর্য সহকারে বাকি ভিডিওগুলো দেখতে থাকো এই প্লে লিস্টের। থ্যাংক ইউ।